যে কোনো ভোটের সময় দেখবেন যে ভোটের ছবিটা শহর কলকাতা একরকম হয় আর জেলার প্রত্যন্ত এলাকায় আর এক রকম হয়। তাই কলকাতার রুট মার্চের ছবি একরকম, জেলার প্রত্যন্ত এলাকার রুট মার্চের ছবিটা কিন্তু আলাদা হয়। কারণ আমি পশ্চিম মেদিনীপুরে ঘাটালের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সেই ঘাটালে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে এবং সেখানে কিন্তু সাধারণের সঙ্গেও যেন একটা কথা বলে নেওয়া হচ্ছে। এবং সেটা শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরে ঘাটালে যে রুট মার্চ হচ্ছে তা নয়, বিভিন্ন এলাকায় সেই রুট মার্চ হচ্ছে। এবং আমি যদি একটু অন্য জেলার ছবি দেখি, উত্তরবঙ্গেও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ দেখতে পাচ্ছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো শহরাঞ্চলে শহর লাগোয়া এলাকাতেই, শিলিগুড়ি শহর লাগোয়া এলাকাতেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে, সেই ছবি আমরা দেখছি। অর্থাৎ বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জেলায় খেপে খেপে কিন্তু কেন্দ্রীয় বাহিনী আসা শুরু হয়ে গিয়েছে এবং তারা সাধারণের সঙ্গেও কথা বলছে। আমরা যখন উত্তরবঙ্গের শিলিগুড়ির ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, আমরা উত্তরবঙ্গেরই আলিপুর দুয়ারের ছবি দেখছি। সেখানে একটু প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকরাও রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এবং সেখানে সাধারণের সঙ্গে কথা বলে নেওয়া হচ্ছে। আর মূলত যে কেন্দ্রগুলিতে ভোট হয় সেই কেন্দ্রগুলিও কিন্তু ঘুরে দেখা হচ্ছে। সেই সমস্ত ছবি আমরা অন্তত জেলার বিভিন্ন প্রান্ত থেকে দেখতে পাচ্ছি। এবার উত্তরবঙ্গেরই আমি কোচবিহারের ছবি দেখাবো। কোচবিহার এবং সেখানে ভোটের সময় প্রত্যন্ত এলাকাগুলিতে আমরা বিভিন্ন সময় অশান্তির খবর আপনাদের সামনে তুলে ধরি। সেই কোচবিহারেও দেখতে পাচ্ছি ভেটাগুড়িতে, সেখানে প্রত্যন্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে এবং পুলিশ আধিকারিকরাও রয়েছেন এবং সেখানেও সাধারণের সঙ্গে কথা বলা হচ্ছে। আমরা এবারে যদি একটু আস্তে আস্তে উত্তর থেকে দক্ষিণবঙ্গের দিকে নজর রাখি, বনগাঁতেও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়ে গিয়েছে এবং সেখানে প্রত্যন্ত এলাকাগুলিতে পৌঁছে গিয়েছেন তারা। সেখানেও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি দেখে নেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি যখন ভোটে অশান্তির একটা আশঙ্কা করে মানুষ, তখন কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছে তাদের সঙ্গে কথা বলেন, কোথাও একটা আশ্বস্ত করেন যাতে ভোট তারা নির্বিঘ্নে দিতে পারেন। আমাদের এখানে ভোট শান্তিপূর্ণ হয়, কোনো অসুবিধা ভোটের সময় কোনো অসুবিধা নেই না। বনগাঁয় আমরা দেখলাম পুলিশ আধিকারিকদের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী তারা রুট মার্চ চালাচ্ছেন এবং সাধারণের সঙ্গে কথা বলছেন। নদিয়ার তেহট্টে ইতিমধ্যে জোর তৎপরতা শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেখানে, তাদের বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, বেশ কিছু নির্দেশ দেওয়া হচ্ছে। এরপর তারা বিভিন্ন জায়গায় রুট মার্চ শুরু করবেন। ইতিমধ্যে দেখলাম যে যথেষ্ট কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছে গিয়েছে নদিয়ার তেহট্টে। কিন্তু নদিয়ার তেহট্টে রুট মার্চ কি শুরু হয়েছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে নদিয়ার তেহট্টে রুট মার্চের কাজও শুরু হয়ে গেছে। সমীর, আমি যেই জায়গা থেকে শুরু করলাম যে শহরাঞ্চলে ভোটের ছবি এবং জেলা প্রত্যন্ত এলাকায় ভোটের ছবিটা একরকম হয় এবং অশান্তির ঘটনা ঘটলেও সেখানে নিরাপত্তা ব্যবস্থা বা তৎপরতা একটা অন্যরকম ছবি ধরা পড়ে। নদিয়ার তেহট্টে যে রুট মার্চ চলছে সেখানে কি শুধুমাত্র রুট মার্চ, না সাধারণের সঙ্গে কথাও বলে নেওয়া হচ্ছে, তাদেরকে কোথাও একটা আশ্বস্ত করা হচ্ছে যে না আমরা আছি, আপনারা নির্বিঘ্নে ভোট দিতে পারেন? দেখো শর্মিষ্ঠা, গণতন্ত্রের উৎসবকে আমরা ভোট বললেও কিন্তু গ্রামাঞ্চলের ক্ষেত্রে উৎসব যখন আসে তখন কিন্তু আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় গ্রামবাসীদের মধ্যে। কারণ এই নদিয়ার বিভিন্ন প্রত্যন্ত গ্রামগুলিতে যখনই নির্বাচন আসে তখনই দেখা যায় তৃণমূল এবং বিভিন্ন রাজনৈতিক দলের সংঘর্ষে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, যার জন্য কিন্তু ভোটাররা আতঙ্কিত থাকেন। তা এখনো কিন্তু লোকসভা নির্বাচনের বেশ দেরি আছে, দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, কিন্তু ইতিমধ্যে সেই এলাকায় শান্তি ফেরাতে বা শান্তি বজায় রাখতে কিন্তু রুটমার্চ শুরু করে দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। গতকাল থেকে নদিয়ার বিভিন্ন প্রান্তে এবং আজকে সকালেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। কৃষ্ণনগর পুলিশ জেলায় ইতিমধ্যে 3 কোম্পানি পুলিশ কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে, তার মধ্যে নাকাশিপাড়াতে 1 কোম্পানি, তেহট্টে 1 কোম্পানি এবং কৃষ্ণনগর 1 কোম্পানি। এবং আজ সকাল থেকে কৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত ভীমপুর এলাকায়, নাইকুড়া এবং আসননগরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহলদারি শুরু করেছেন। স্থানীয় বাসিন্দার সঙ্গে তারা কথা বলছেন এবং সেখানে নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করার পাশাপাশি যে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় নির্বাচন এলেই, সেই আতঙ্ক দূর করতে তাদের সাথে কথা বলছেন এবং তাদের সমস্যার কথা জানার চেষ্টা করছেন। এর পাশাপাশি তেহট্টের বেতায়ও কিন্তু আজ সকালে 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জমা এসে পৌঁছেছে এবং তেহট্ট থানার পুলিশ তাদেরকে কিন্তু ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। কারণ এই তেহট্ট এলাকাতে গত পঞ্চায়েত নির্বাচনে উত্তপ্ত হয়ে উঠেছিল তৃণমূল এবং সিপিএম এর সংঘর্ষে, এবং সেই সংঘর্ষ থামাতে গিয়ে তেহট্ট থানার আইসি নিজে আক্রান্ত হয়েছিলেন এবং সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এবং সেই কারণেই কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী টহলদারি শুরু করেছেন। একদম স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনাগুলো, ভোটের সময় এই ধরনের অশান্তির ঘটনায় যথেষ্ট একটা সাধারণ মানুষের আতঙ্কের দানা বাঁধে। তাই তারা কেন্দ্রীয় বাহিনী তারা পৌঁছে যান এবং সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলছেন এবং তারা আশ্বস্ত করছেন যে এই ধরনের কোনো অশান্তি হবে না। আর আমরা জানি যে রাজ্যে ইতিমধ্যে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা। ভোটের দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, কিন্তু কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করে দিয়েছে খেপে খেপে এবং বিভিন্ন জায়গায় তা মোতায়েন করা হয়েছে। সেই ছবি আমরা দেখাচ্ছি উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায়। আজ সকালে রুট মার্চও শুরু হয়ে গিয়েছে এবং অন্যান্য দিনের সঙ্গে আজকের দিনের পার্থক্য, কারণ রবিবার, সেই রবিবার ভোটের দিনক্ষণ যখন এখনো পর্যন্ত ঘোষণা হয়নি
সেখানে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, কোথাও সাধারণ মানুষের মনে প্রশ্নও তুলছে এবং বিভিন্ন জায়গায় ছবি আমরা দেখাচ্ছি আপনাদের সামনে। আমরা আসানসোলে, আমরা শিলিগুড়ির ছবি দেখাচ্ছি, আমরা কোচবিহারের ছবি দেখাচ্ছি আপনাদের সামনে, আমরা আলিপুরদুয়ারের ছবি দেখাচ্ছি, এমনকি ঘাটালের ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। তবে প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র রুট মার্চ নয়, সেখানে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা, কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন তারা কথাও বলছেন সাধারণ মানুষের সঙ্গে। এবার যদি আমরা একটুখানি আলাদা করে জঙ্গলমহলের দিকে নজর রাখি, কারণ জঙ্গলমহল এখন অবশ্যই ছবিটা অনেকটা পাল্টে গেছে, কিন্তু জঙ্গলমহল মানে মানুষের মনে একটা আলাদা ধারণা থাকে, তাও আবার ভোটের সময়। সেই জঙ্গলমহল মানে পুরুলিয়ার ছবি আমরা দেখাচ্ছি, সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়ে গিয়েছে, কিন্তু এখানেও আমরা দেখছি, যেটা বললাম যে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নেওয়া হচ্ছে, সেই কথা বলা হচ্ছে। আমরা একটুখানি শুনবো কি কথা হচ্ছে সেখানে। এখানে কোনো ঝামেলা আছে? কেউ কোনো ভয় করে দেখায়? না কোনো জায়গা নয়, এখানে ঝামেলা সব শান্তি আছে। ভয় দেখালে থানাতে যাবে, ঠিক আছে? সব ছেলের মোবাইলে লোড আছে। কোনটা সহায় লোড করে আছো? বলো, কি নাম তোমার? সহায় তোমার লোড আছে? তো থানাতে জানাবে, আমাদের জানালে আমরা সেই জায়গায় সঙ্গে সঙ্গে লুট করবো। থানা আছে, কিন্তু আমরা দেখছি পুলিশ আধিকারিক তারা রয়েছেন এবং তারাও কথা বলছেন, কেন্দ্রীয় বাহিনী উপস্থিত রয়েছে এবং সেখানে প্রশ্ন করা হলো কেউ ভয় দেখায়, এবং সেই ক্ষেত্রে মানুষ কতটা স্বাধীনভাবে কথা বলতে পারছেন, এই যে উত্তরগুলো দিচ্ছেন তারা কতটা নির্ভয়ে উত্তর দিতে পারছেন, সেটাই আমাদের প্রতিনিধি, পুরুলিয়ার প্রতিনিধি ইন্দ্রজিতের কাছে জানতে যাবো। ইন্দ্রজিৎ, জঙ্গলমহলের ছবি আমি একেবারে অন্যরকম দেখলাম, সেখানে সরাসরি মানুষকে প্রশ্ন করা হচ্ছে কেউ ভয় দেখায় কিনা, কিন্তু জঙ্গলমহলের পরিস্থিতি আগের থেকে এখন অনেকটা পাল্টে গেছে, কিন্তু সেক্ষেত্রে সাধারণ মানুষ কি নির্ভয়ে উত্তর দিতে পারছেন? এই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি তাদের মধ্যে কতটা প্রতিক্রিয়া ফেলেছে, প্রভাব ফেলেছে? দেখো জঙ্গলমহলের মানুষের কাছে, শর্মিষ্ঠা, দেখো জঙ্গলমহলের মানুষের কাছে এই ভারী বুটের শব্দ এবং কাঁধে রাইফেল, AK-47 ইনসাস রাইফেল নিয়ে ঘোরাফেরা করা, এই ছবি মানুষ এতদিন দেখে এসছে। মাওবাদী দমনের কারণে জঙ্গলমহলে এই ধরনের ঘটনা ঘটেছে। তবে সম্প্রতি যে পুরুলিয়ায় কেন্দ্র বাহিনী রয়েছে, সেই 3 কোম্পানি কেন্দ্র বাহিনীকে ভোটের কাজে লাগানো হয়েছে এবং তারা রুটমার্চ করছে, বিশেষ করে জঙ্গলমহলের বলরামপুর, বানোয়ান বিভিন্ন এলাকাতে। আর এই রুটমার্চের নেতৃত্ব দিচ্ছে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। এবং আমরা যেটা দেখলাম, একেবারে গ্রামের মানুষের সাথে কথা বলছে যে তারা ভোটে আতঙ্ক তাদের মধ্যে কোনো রয়েছে কিনা, ভয় কোথাও রয়েছে কিনা, কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব তাদের ভয় দেখায় কিনা, বা অন্য কোনো ভয় রয়েছে কিনা, এই সব বিষয়গুলি গ্রামের মানুষের সাথে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করছে। এবং সব থেকে বড় কথা, যে মানুষের যদি ভয় থাকে তারা সেই আশ্বাস দিচ্ছে যে আমরা রয়েছি। একদিকে যেমন কেন্দ্র বাহিনী রয়েছে, রাজ্যের পুলিশ কর্তারা রয়েছে, তাদের গ্রামবাসীদের কাছে, ভোটারদের কাছে, জঙ্গলমহলের ভোটারদের কাছে তারা বোঝাতে চাইছে যে নির্বিঘ্নে ভোট দিন, শান্তিপূর্ণভাবে ভোট দিন, কোনো সমস্যা থাকলে পুলিশকে জানান, কেন্দ্র বাহিনীকে জানান, এবং কোনো যদি সমস্যা হয় তাহলে পুলিশ বা কেন্দ্র বাহিনী আপনাদের পাশে আছে। একদম আপনাদের পাশে রয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, এবং যে কারণে রবিবারের সকালটা বেছে নেওয়া হয়েছে, কারণ রবিবারের সকালে প্রচুর মানুষ বাজারে রাস্তায় ভিড় করেন, কারণ সেদিনটা আপাতভাবে ছুটির দিন থাকে, এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নিচ্ছেন পুলিশ আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে। নমিনেশনের জন্য প্রি ইলেকশন পিরিয়ডে আমরা সেটা নিয়ে বিভিন্ন যে ভালনারেবল হ্যামলেট আমরা আইডেন্টিফাই করেছি, বা অন্যান্য জায়গাগুলো পুরুলিয়া যেটা যতটা সম্ভব আমরা কভার করছি, রুটমার্চ করছি, ভালনারেবল ভোটারদের সঙ্গে কথা বলছি, ট্রাভেল বাংলাদেরকে ট্র্যাক করছি, এবং ওয়ারেন্টি যারা আছে তাদেরকে তাদের বাড়ি যেতে পারছি। এই জেলাতে প্রথম হলো বলরামপুরে? না, প্রোগ্রাম কন্টিনিউ হচ্ছে আজকে।